আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাইবা একাডেমি কর্তৃক আয়োজিত একটি বিশেষ আয়োজন, সাপ্তাহিক দার্স। আহ, আপনারা যে যেখান থেকেই জয়েন হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমাদের একটি নতুন প্রোগ্রামে আয়োজন সূচনা হয়েছে। এটি হচ্ছে আমাদের ইসলামী আকীদা বিষয়ক একটি ধারাবাহিক প্রোগ্রাম। এই দার্সটিতে আমরা সাজিয়েছি প্রফেসর ডক্টর সাইদ মুফতি আল কাহতানি রচিত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নামক মূল্যবান পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করে। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আমাদের সম্মানিত শেখ ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি, তাইবা একাডেমির প্রতিষ্ঠাতা এবং অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। শেখ, এই পর্যায়ে আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি আজকের প্রোগ্রামটি শুরু করার জন্য। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abdullahi wa rasuluh. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, সবাইকে স্বাগত জানাচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিষয়ক আমাদের আজকের এই প্রথম পর্বে আমরা একটি বইয়ের আলোকে আলোচনাটা করব। আকিদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ আলা দাওইল কিতাব ওয়াস সুন্নাহ এই গ্রন্থের আলোকে আমরা সবাই জানি যে গ্রন্থটি সংকলন করেছেন ফদিলাতুল উস্তাদ ডক্টর শেখ সাঈদ বিন মুসফির আল কাহতানী। আমরা খুব সংক্ষেপে তার জীবনীটা তুলে ধরতে চাই, যাতে করে আমাদের প্রিয় পাঠকবৃন্দ তারা তার সাথে পরিচিত হন এবং তার এই বই যেটি আমরা পড়ে শেষ করব, আপনাদের কাছে আমরা পেশ করব, সেটিও কিভাবে তিনি লিখলেন, কোত্থেকে আসলেন ইত্যাদি বিষয়গুলো যেন স্পষ্ট হয়ে যায়। শেখ সাঈদ বিন মুসফির বিন মুফরিহ আল কাহতানী তিনি একটি অতি সাধারণ অথচ প্র্যাকটিসিং মুসলিম ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্ম হয়েছিল সৌদি আরবের আবহা নগরীতে। সেটি ছিল 1364 হিজরি সালে। তার বাবা একজন ব্যবসায়ী ছিলেন, তিনি পাথরের ব্যবসা করতেন, মা ছিলেন গৃহিণী। তবে তারা প্রত্যেকেই আহ দিন ইসলামকে সঠিকভাবে চর্চা করতেন এবং আহ তার মা বাবা তাকে পড়ানোর ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিলেন, যাতে করে তিনি তাওজীহ আস-সালিম, হ্যাঁ, অর্থাৎ ইসলামের যে সঠিক দিশা, সঠিক হেদায়াত এবং সঠিকভাবে ইবাদতের যে পদ্ধতিগুলো সেগুলো রপ্ত করতে পারেন এবং আখলাক, মুআমালাত, সুলুক, আমানা এগুলো যেন রক্ষা করতে পারেন, সেভাবেই তারা তাকে বড় করেছিলেন। সাঈদ ইবনে মুসফির আল কাহতানী তিনি তার বাবা মা সম্পর্কে বলছিলেন
বলছিলেন এই যে আলা রুগম মিন মাহদুদিয়াতি ইলমিহিম ومستواهما الثقافي إلا أنهما كانا على جانب كبير من الفهم والذكاء فيما يتعلق بالتربية. তিনি বলছিলেন যে যদিও এলেমের সীমাবদ্ধতা তাদের ছিল এবং তাদের কালচারাল অথবা এলমি যে স্ট্যান্ডার্ড সেটা সীমিত ছিল, তারপরেও তারা দ্বীনের উপলব্ধি, মেধা এবং তারবিয়াত সম্পর্কে জ্ঞানের একটা বড় অংশের উপর তারা ছিলেন, অর্থাৎ সে সম্পর্কিত জ্ঞান তাদের ছিল। এরপর তিনি বলছেন ফাকানা ওয়ালিদি ওয়া ওয়ালিদাতি ইয়াহরিসানি আলা توجيهنا التوجيه السليم من ناحية العبادة والصلاة والأخلاق والسلوك والأمانة. তিনি বললেন যে আমার বাবা এবং আমার মা তারা দুজনেই আমাদেরকে ইবাদাত, সালাত, আখলাক, সুলুক বা আচরণ এবং আমানতদারির দিক থেকে সঠিক আহ, শিক্ষা দানের উপর তারা অত্যন্ত আগ্রহী ছিলেন। খুব সংক্ষেপে তার জীবনটা আমি আরেকবার একটু বলছি, যে তার শিক্ষা জীবন বিশেষ করে তার জন্মের পরে তিনি আহ, সৌদি আরবের আভা নগরীতেই প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। তিনি 1371 হিজরি সালে, অর্থাৎ তার বয়স যখন 5, তখন তিনি প্রাইমারি স্কুলে ভর্তি হন এবং তিনি তার ক্লাসে প্রথম সারির শিক্ষার্থী ছিলেন এবং সবসময় তিনি আহ, আহ, শুরুর দিকে, অর্থাৎ হয়তো ফার্স্ট সেকেন্ড এই জায়গাগুলো তিনি দখল করতেন। তিনি তার ক্লাসের সবচেয়ে ছোট বয়সী ছিলেন। তিনি অন্যান্য সাবজেক্টের পাশাপাশি গণিতে খুব ভালো ছিলেন। এভাবে তার জীবনীতে এসেছে। তিনি তার যে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলেন সেখান থেকেই তিনি তার প্রাইমারি শিক্ষা সমাপ্ত করেন 1376 হিজরি সালে এবং এরপরে তিনি আবহার একমাত্র সেকেন্ডারি স্কুলে তিনি ভর্তি হন, সেটা 1377 সালে। আর পরবর্তীতে তিনি একই নগরীতেই তার আহ, আহ, মাধ্যমিক পড়াশোনা শেষ করেন। বিশেষ করে সেখানে যে মাহাদ এরদাদ আল মুআল্লিমিন আল ইবতেদাই হয়েছিল এবং আরো অন্যান্য মারহাদ তিনি সেখানে, মানে যে 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 মারহাদ গুলো প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে পড়াশোনা করেছিলেন। যাই হোক, এরপরে তিনি 1397 হিজরি সালে আহ, জামিয়াতুল ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটি সিটি থেকে তিনি সিটিতে ভর্তি হন এবং 1401 সালে তিনি তার ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। আহ, ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটি এটি আবহাতে আগে ছিল না। 1397 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং তিনি তার এই প্রতিষ্ঠাকালীন প্রথম বর্ষের ছাত্র হিসাবে সেখানে ভর্তি হন। এটাকে ফার আল জুনুব বলা হয়, আবহা শাখা, জামিয়াতুল ইমামের আবহা শাখা। এবং সেখান থেকে 1401 হিজরি সালে তিনি ব্যাচেলর ডিগ্রি পাশ করেন শরিয়াতে। জামিয়াতুল ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটি হলো সেই ইউনিভার্সিটি যেখান থেকে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ তিনিও পড়াশোনা করেছিলেন। তার ভাষা ভাষা কোর্স এবং পরবর্তীতে তার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সেখান থেকে হয়েছিল। পরবর্তীতে শেখ ডক্টর সাঈদ আল কাহতানি তিনি আকিদায় মাস্টার ডিগ্রি অর্জন করেন মক্কা মোকাররমার উমুল কোরা ইউনিভার্সিটি থেকে এবং সেটা হচ্ছে 1415 হিজরি সালে। 1415 হিজরি সালে এবং তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে, মক্কা মোকাররমার জামিয়াতুল ইমাম একই বিশ্ববিদ্যালয় থেকে আকিদায় 1418 হিজরি সালে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তার অনেকগুলো সুন্দর সুন্দর কাজ রয়েছে। এর মধ্যে একটি শ্রেষ্ঠতম বই হলো আকিদাতু আহলি সুন্নাহ আলা আকিদাতু আহলি সুন্নাহ ওয়াল জামাআতি আলা দাওইল কিতাবি ওয়াস সুন্নাহ, আলা দাওইল কিতাবি ওয়াস সুন্নাহ, অর্থাৎ আল কোরআন ও সুন্নাহর আলোকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা। শেখ সাঈদ মুসফির আল কাহতানি তিনি পৃথিবীর বিভিন্ন দেশে
আহ, বিভিন্ন কনফারেন্সে তিনি অংশগ্রহণ করেছেন। বিশেষ করে তিনি ইন্দোনেশিয়ায় সায়েন্টিফিক মেরাক্কেলের উপরেও 1414 হিজরি সালে একটা কনফারেন্সে অ্যাটেন্ড করেছিলেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশেও একবার এসেছিলেন, এবং একটা এখানে যে সেমিনার কিংবা হ্যাঁ, মুতামার তাফসির আল কোরআন আল করিম দেখতে পাচ্ছি। মুতামার তাফসির আল কোরআন অর্থাৎ তাফসির আল কোরআন করিম কনফারেন্সে তিনি অংশগ্রহণ করেছিলেন জামিয়া আল খাইরিয়া আল ইসলামিয়া এদের পক্ষ থেকে। এবং পরবর্তীতে তিনি আরো বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় তিনি অংশগ্রহণ করেছেন। তিনি 2023 সালে তিনি হার্ট অ্যাটাক করেছিলেন, এবং তখন অনেকেই মনে করেছিল যে তিনি মারা গিয়েছেন, কিন্তু পরবর্তীতে তিনি সবাইকে জানিয়েছেন যে না, তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, চিকিৎসা নিচ্ছেন। 23 সালের পর থেকে তিনি কিছুটা দুর্বল হয়ে গেছেন, এবং এখনো পর্যন্ত যতটুকু খবর আমি সংগ্রহ করেছি তাতে এতটুকু জানি যে তিনি জীবিত আছেন। আল্লাহ তাকে হেফাজত করুন, তার ইলমের মধ্যে বারাকা দিন। এবং আমরা জানি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মূলধারার তলেবুল ইলম হিসাবে জীবনযাপন করছি, আল্লাহ যেন আমাদেরকেও এ সকল জ্ঞান থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে এই জ্ঞানগুলো হচ্ছে সাহাবাই কেরাম, তাবেঈন, আতবাউ তাবেঈন, পরবর্তীতে আমাদের যে as-সালাফ as-সালেহুন, এবং সৌদি আরবের বিজ্ঞ যে ওলামাই কেরাম, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ বিন সালিহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ সহ তাদের কাছ থেকে যে জ্ঞানগুলো আমরা শিখেছি সেই জ্ঞানেরই ধারাবাহিকতা হচ্ছে এই গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে শেখ সাঈদ মুসফির আল কাহতানি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সংক্ষিপ্ত আকীদাগুলো তুলে ধরেছেন। আপনাদের প্রতি আহ্বান, যারা শুনছেন, আমরা যেন আহ, তার এই গ্রন্থ থেকে উপকৃত হই। এটা একটা গবেষণামূলক গ্রন্থ। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, মন খোলা রেখে আসুন আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে এই আলোচনাটা একটু শুনি। এখানে কোনো বায়াসনেস থাকবে না। আমাদের অনেকেরই আগের একটা ধারণা থাকে, একটা জানা বিষয় থাকে, সেগুলো নিয়ে আমরা হয়তো অনেক সময় বায়াসড হয়ে যাই। আসলে আমাদের পক্ষ একটাই, সেটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ নেওয়া। কোরআন এবং সুন্নাহই হচ্ছে আমাদের মূল গ্রন্থ, যেটাকে বিনা দ্বিধায় আমাদের মেনে নিতে হবে। আমাদের অনেকেরই আগে বিভিন্ন রকম তারবিয়ত নেওয়ার সুযোগ হয়েছিল, বিভিন্ন রকম আকীদার সংস্পর্শে আমরা ছিলাম। ফলে আগে থেকে একটা ধ্যান ধারণা কিংবা কালচার তৈরি হয়ে যায়, যেটা থেকে বের হওয়াটা খুব কঠিন হয়ে যায়। এই জায়গায় আমি আপনাদের সবাইকে বলবো, আসুন আমরা মনটাকে উন্মুক্ত রাখি। আমাদের মনটা যেন আল্লাহ এবং তার রাসূলের জন্য উন্মুক্ত থাকে, কোরআন এবং আস-সুন্নাহ, আল কোরআন এবং আস-সুন্নাহর জন্য উন্মুক্ত থাকে। যেন আমরা যেন দুনিয়াবি কারো মত, কারো বিশেষ বক্তব্য, কারো বিশেষ আকীদা, এগুলোর প্রতি আমরা যেন আগ্রহী না হই। কোনো সন্দেহ নেই, আমাদের ওলামাই কেরাম যারা কথা বলেছেন তারা সবাই সত্যকে অনুসন্ধান করার জন্যই চেষ্টা করে গেছেন। তারা জেনে শুনে ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন নাই। সকল ওলামার ক্ষেত্রে এটা প্রযোজ্য। একমাত্র হয়তো কিছু ব্যক্তি যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য নিজেদেরকে প্রস্তুত করেছে, যারা হয়তো ইসলাম বিরোধীদের কাতারেই ছিল, বাট মানে তারা সামহাও মুসলিমদের মধ্যে মিশে ইসলামের পক্ষে কাজ করার ভান করেছে, এরকম কিছু সংখ্যক লোক ছাড়া ইসলামের মেইন স্ট্রিমের যত ওলামায়ে কেরাম তারা ইসলামের পক্ষেই দাঁড়িয়েছিলেন। ইমান, আকীদা, তাফসীর, হাদিস, ফিকহ, উসুলুল ফিকহ, প্রত্যেকটা ক্ষেত্রে সিরাতুন নবী। কিন্তু আল্লাহ সবাইকে সমান তৌফিক দেন নাই। দেখা গিয়েছে চমৎকার ইখলাস থাকার পরেও অনেক মানুষ, তার চেষ্টায় কিছু হয়তো ত্রুটি ছিল, তার জানার ক্ষেত্রে কিছু ঘাটতি ছিল, তার বোঝার ক্ষেত্রে কিছু ঘাটতি ছিল। এই সমস্ত কারণে তিনি যা কিছু কম্পাইল করেছেন, যা কিছু উপস্থাপন করেছেন বা বলেছেন, মানুষকে শিখিয়েছেন, তার মধ্যে বেশ কিছু ভুল থেকে গেছে। এটা মানবিক দুর্বলতার কারণে সম্ভব।
কোনো আলেমের মধ্যে ভুল পেলে সেটা তার জন্য বড় ধরনের ঘাটতি নয়, কিন্তু যারা ভুল পেয়েছে তাদের জন্য এটা ঘাটতি, এবং তারা তখন সেই ঘাটতিটাকে অ্যাভয়েড করবে, সেটাকে প্রত্যাখ্যান করবে। একজনের একটা ভুল প্রত্যাখ্যান করা মানে ওই ব্যক্তিকে প্রত্যাখ্যান করা নয়। আমাদের ওলামাই কেরাম, তারা মানুষ, তারা ভুল করতে পারেন। আমাদের ইমামরা, তারা আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র, তারাও ভুল করতে পারে, কিন্তু আমরা তাদের ভুলকে গ্রহণ করব না, কিন্তু তাদেরকে শ্রদ্ধা করে যাব, তাদের জন্য দোয়া করে যাব, কারণ তারা দ্বীনের জন্য খেটেছেন, হাজার হাজার ঘন্টা দাওয়াতে ব্যয় করেছেন, জ্ঞানের সাধনায় ব্যয় করেছেন। ফলে তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কোনো সুযোগ নেই। তাদেরকে ভালোবাসা ছাড়া এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তারা আমাদের অগ্রজ, তারা আমাদের ভালোবাসার পাত্র, শ্রদ্ধার পাত্র, কারণ তারা দ্বীনের জন্য নিজেদের জীবনকে তারা নিয়োগ করেছিলেন, নিজেদের জীবন বাজি রেখেছেন, নিজেদের শ্রম, মেধা, টাকা, পয়সা সবকিছু তারা আল্লাহর রাস্তায় ঠেলে দিয়েছিলেন। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমাদের সকল আলেমের সকল কন্ট্রিবিউশন এবং অবদানকে কবুল করেন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা যেন আল্লাহ বজায় রাখেন। আল্লাহ যেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের প্রচন্ড ভালোবাসা তৈরি করে দেন। আল্লাহ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসায় কোনো ঘাটতি না করেন, বরং তাদের প্রতি আমাদের প্রচন্ড ভালোবাসা তৈরি করে দেন। আমাদের যারা ইমাম, যারা সত্যিকার অর্থে দ্বীন দরদি ছিলেন, কোরআন সুন্নাহ দরদি ছিলেন, তার জন্য জীবন বাজি রেখেছেন, সারাটা জীবন কাটিয়ে গেছেন, আল্লাহ যেন তাদের প্রতি আমাদের ভালোবাসা তৈরি করে দেন এবং তাদের ইলম থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। এবং আল্লাহ যেন মানবিক দুর্বলতার কারণে যে সকল ভুল আমাদের সামনে আজকে প্রমাণিত হয়েছে দলিল ভিত্তিক, সেই ভুলগুলো পরহেজ করার তৌফিক দান করেন। ভুলগুলো থেকে মুক্ত হয়ে সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহমুখী হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা সকলে ইসলামকে ভালোবাসি, আল্লাহর দ্বীনকে ভালোবাসি। ফলে আল্লাহর এই দ্বীনের অথেন্টিক জ্ঞান আমাদের অর্জন করতেই হবে। আল্লাহর এই দ্বীনের প্রতি ভালোবাসা আমাদের অর্জন করতেই হবে, কিন্তু তার জন্য আমাদের গুরুত্বপূর্ণ রিসোর্স, রেফারেন্স এর সাথে পরিচিত হতে হবে। আমাদের আজকের হালাকার অন্যতম উদ্দেশ্যই হচ্ছে এই যে রেফারেন্সটা আমরা পেলাম চমৎকার, এটিকে আমরা ইনশাআল্লাহ আপনার সামনে পেশ করব। কিছু কিছু দাকিক মাসালার ক্ষেত্রে আমাদের ওলামায়ে কেরামের মধ্যেও মাঝে মাঝে ইখতিলাফ হয়েছে। সে সকল ইখতিলাফের ক্ষেত্রে আমরা সেগুলো জানবো ইনশাআল্লাহ। পাশাপাশি যেটা শুদ্ধ, যেটা উত্তম, যেটা সঠিক, যেটা অথেন্টিক, সেটাই আমরা গ্রহণ করবো। এমনটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদের সিফাত বর্ণনা, তাদের গুণাবলী বর্ণনা, আল্লাযীনা ইয়াসতামিউনা আল কাওলা ফায়াত্তাবিউনা আহসান, যারা কথা শুনে কিন্তু অনুসরণ করে আহসান, দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট অথেন্টিক ওয়েটাকে তারা ফলো করে, তারা অনুসরণ করে। আমাদেরও মানহাজ হবে সেটাই, যে আমরা সব কথা শুনবো এবং যেটা শুদ্ধ সেটাকে আমরা অনুসরণ করবো। আমার যে উসলুবটা এই দার্সে আমি ফলো করব সেটা অন্যান্য হালাকা থেকে একটু ভিন্ন হবে। আমি চাইবো যে শেখের এই পুরো বইটা, এর অনুবাদটাই যেন আমাদের মূল আলোচনা হয়। আমি এখানে কোনো কথাই বাড়াবো না, অ্যাকসেপ্ট আমি নোট আকারে প্রয়োজন হলে দু একটা কথা বলবো, বাকি আমি এবারটা পড়বো এবং আপনাদের উদ্দেশ্যে সেটাকে পেশ করব বাংলা। আমরা শুরুতেই মোকাদ্দেমা থেকে শুরু করব। এই বইয়ের সপ্তম পৃষ্ঠায়, বইটা আপনারা পিডিএফও পাবেন। লেখক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মুকাদ্দিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন। তিনি বলছেন সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জাহানের রব, এবং সালাত ও সালাম বর্ষিত হোক নবিকুল শিরোমণি এবং রাসূলদের সর্দার নবিয়িনা মুহাম্মদ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজিহি, এবং বর্ষিত হোক তার পরিবার পরিজন এবং সাহাবায়ে কেরামের উপর,
এবং সেই সব লোকদের উপর যারা তার মানহাজ ও পদ্ধতির উপর চলেছেন, ওয়াত্তাবা'a শরিআতাহু, এবং তার শরীয়তকে অনুসরণ করেছেন, ওয়া দা'a ইলা মিল্লাতিহি ইলা ইয়াউমিদ্দিন, এবং তিনি তার মিল্লাত তথা মুসলিম মিল্লাতের দিকে, এবং যারা তার মিল্লাত অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত দ্বীনের দিকে কিয়ামত পর্যন্ত ডেকেছেন, এই সকল ব্যক্তিদের উপরও সালাত এবং সালাম বর্ষিত হোক। এরপর তিনি বলছেন, আম্মা বা'দু فإن قضايا العقيدة وأصول دين الإسلام من المسائل الهامة التي عني علماء أهل السنة والجماعة بتقريرها وتأصيلها وتحقيقها وتوضيحها। তিনি বলেছেন, অতঃপর আকীদা এবং দ্বীন ইসলামের মৌলিক বিষয়সমূহ সেই সকল মাসআলাগুলোর অন্তর্ভুক্ত যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আলেমগণ গুরুত্ব দিয়েছেন, সেগুলোকে ব্যাখ্যা করা, সেগুলোকে অথেন্টিকেট করা বা সেগুলোকে মৌলিকভাবে প্রতিষ্ঠিত করা, সেগুলোকে বাস্তবায়ন করা এবং সেগুলোকে স্পষ্ট করার জন্য, কাইলা ইয়ালতাবিসা আলান নাস আমরুহা, যেন মানুষের কাছে আকীদা এবং দ্বীন ইসলামের এই মৌলিক বিষয়গুলো সম্পর্কে সংশয় সৃষ্টি না হয়। ফায়াকাউ ফি দালালাতি ওয়াল আহওয়া আল্লাতী খুদিআ বিহা আল কাসীরু মিনান নাস, সংশয় সৃষ্টি হওয়ার কারণে কিছু মানুষ তারা ভ্রষ্টতা ও বিভ্রান্তির মধ্যে তারা পতিত হয়েছে, যে বিভ্রান্তি দ্বারা অনেক মানুষ প্রতারিত হয়েছে। حينما جانبوا الصواب في طرق الاستدلال على مسائل العقيدة, যখন তারা আকীদার মাসআলা সমূহের ক্ষেত্রে দলিল গ্রহণের যে পদ্ধতি সমূহ রয়েছে সে পদ্ধতি সমূহের মধ্যে সঠিক পদ্ধতিকে তারা পরিহার করেছে। والتي تعتمد على الكتاب والسنة, যে মাসআলাগুলো আকীদার যে মাসআলাগুলো অথবা দলিল গ্রহণের যে তরিকাগুলো এটা আল কিতাব তথা আল কোরআন ও সুন্নাহর উপর নির্ভরশীল, বেজামিয়ে নুসুসিহা, এর সকল নুসুসের মাধ্যমে, ورد ورد التنازع إليهما ورد التعارض بين تلك النصوص, এবং এই দুটোর উপর ভিত্তি করে যে মতবিরোধ কিংবা এই নসুস গুলোর মধ্যে যে তাআরুদ বা পারস্পরিক বিরোধিতা রয়েছে সেগুলোকে واعتبار ظواهرها مطابقة لمراد الشرع على فهم الصالح السلف الصالح, এবং এর যে প্রকাশ্য ভাষ্য সেগুলোকে শরিয়ার মূল অর্থের সাথে পরিপূরক করে গণ্য করার ক্ষেত্রে সালাফে সালেহিনের বুঝের উপর তারা এটাকে ফিরিয়ে দিয়েছেন। অর্থাৎ আহলে সুন্নাহ ওয়াল জামাআত কোরআন সুন্নাহর মতবিরোধের ক্ষেত্রে কিংবা নসুস গুলো তাআরুদের ক্ষেত্রে এবং এর যে প্রকাশ্য ভাষ্য রয়েছে সেগুলোকে শরিয়ার মোতাবেক করার ক্ষেত্রে তারা সালাফে সালেহিনের বুঝের উপরে তারা নির্ভর করেছেন। هذه القواعد أوجدت الحماية لأهل السنة والجماعة, এই যে কিছু কাওয়ায়েদ রয়েছে, কিছু নীতিমালা, এই নীতিমালাগুলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের জন্য একটা প্রতিরক্ষা নিয়ম সৃষ্টি করে দিয়েছে। অর্থাৎ কিসের থেকে? মিনাল উকুফি দালালাত,
ভ্রষ্টতার মধ্যে পতিত হওয়া থেকে। অর্থাৎ এই যে কায়দাগুলো, যেগুলো এই গ্রন্থে উল্লেখ করা হয়েছে, নিয়ম নীতিগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে ভ্রষ্টতা সমূহের মধ্যে পতিত হওয়া থেকে রক্ষার ব্যবস্থা করে দিয়েছে। ফাদাফাউ আনিল আকীদা, তারা আকীদার পক্ষে নিজেরা দাঁড়িয়েছেন। ওয়াদাদু আন হিয়াদিহা ওয়া হামালু রায়াতাহা, এবং এগুলো পক্ষে তারা নিজেরা নিজেদেরকে নিবেদন করেছেন এবং এর পতাকাকে তারা ঊর্ধ্বতোলন করেছেন। ওয়াহাফাদু লিল উম্মাতি দীনাহা, এবং উম্মাহ ইসলামিয়ার জন্য তার দিনকে তারা সংরক্ষণ করেছেন। ওয়াকাওয়ামু তিলকাল ইনহিরাফাত আশ-শাদ্দা, এবং সেই সকল অদ্ভুত অদ্ভুত বক্রতা ও ভুল বিভ্রান্তির বিরুদ্ধে তারা প্রতিরোধ তৈরি করেছেন। আল্লাতী আতাল্লাত বিরাসিহা লিতুসবিহা ফিরাকান ওয়া নিহালা, যেই বক্রতা তার মাথা তুলে দাঁড়িয়েছে যেন মুসলিম উম্মাহ বিভিন্ন ফিরকা ও দলে বিভক্ত হয়ে যায়। তুখালিফু মাজতামাআত আলাইহি জামাআতুল মুসলিমিন, মুসলিমদের দল যেই সততার উপর একতাবদ্ধ হয়েছিল, তার সাথে যারা বিরোধিতা করেছে, এই বক্রতার যারা মাধ্যমে যারা ফিরকায় বিভক্ত হয়েছে। মেথেল আল খাওয়ারিজ ও রাফেদা, যেমন খারিজি সম্প্রদায়, রাফিদি সম্প্রদায়, ওয়াল কাদারিয়া ওয়াল মুরজিয়া, কাদারি সম্প্রদায় এবং মুরজিয়া সম্প্রদায়। ثم ازداد هذا الانقسام بين تلك الفرق, এরপরে সেই সকল ফিরকাগুলোর মধ্যেও আরো বিভক্তি বেড়ে যায়। ووقع الخلاف وظهرت الفرقة بسبب الاستبداد في الرأي والاعتماد على العقل ومعارضة النصوص، حتى وقع ما أخبر به النبي صلى الله عليه وسلم من افتراق الأمة إلى 73 فرقة كلها في النار إلا واحدة। তিনি বলছেন যে এবং সেই সকল মানে ফিরকার মধ্যে আরো খিলাফ বেড়ে যায়, তাফাররুক বিচ্ছিন্নতা বেড়ে যায়। এর কারণ ছিল মতামতের ক্ষেত্রে বাড়াবাড়ি এবং মানে একনায়ত্বমূলক বা সুলভ আচরণ, আকলের উপর নির্ভরশীলতা এবং নুসুস গুলোর মধ্যে একটা সংঘর্ষ গড়ে তোলা। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার লোকেরা ৭৩ ফিরকায় ভাগ হওয়ার ব্যাপারে যে সংবাদ দিয়েছিলেন সেটা ঘটে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই দলগুলোর প্রত্যেক ফিরকাই জাহান্নামে যাবে শুধু একটা ছাড়া। কিলা মান হিয়া, বলা হলো কে সেই দল যারা জাহান্নামে থেকে মুক্তি পাবে। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ক্বালা মান কানা আলা মিথলি মা আনা আলাইহি আল ইয়াউম ওয়া আসহাবি, তিনি বললেন তারা হলো ওরা যারা আজকে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপর রয়েছি সে আদর্শের উপর যারা থাকবে। এই হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন। শেখ আলবানী এই হাদিসটাকে হাসানুন সাহিহুন বলেছেন এবং সিলসিলার মধ্যে নাম্বার হচ্ছে ৩৮৪২। এটা ইবনু মাজাও বর্ণনা করেছেন। এরপর শেখ আল কাহতানি বলছেন ওয়াহাদিহিল ফিরকাতুন নাজিয়া হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর এই মুক্তিপ্রাপ্ত বা নাজাত প্রাপ্ত ফিরকা বা দল হচ্ছে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। والذين تكفل الله بظهور امرهم في قوله صلى الله عليه وسلم, আর যাদের জাহির হওয়ার ব্যাপারটা, বিজয়ী হওয়ার ব্যাপারটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দায়িত্ব নিয়েছেন। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহ, আমার উম্মতের মধ্য থেকে এমন একদল মানুষ থাকবে যারা আল্লাহর নির্দেশকে কায়েম করবে। লা ইয়াদুররুহুম মান কাযাবাহুম, তাদেরকে যারা মিথ্যাবাদী বলবে
তা তাদের কোনো ক্ষতি করবে না। ওয়ালা মান খাযালাহুম, এবং তাদেরকে যারা অপমান করবে তাও তাদেরকে ক্ষতি করবে না। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, যতক্ষণ না আল্লাহর নির্দেশ চলে আসে। ওহুম আলা যালিক, আর তারা সে আদর্শের উপরই থাকবে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী। এরপর শাইখ আল কাহনানী বলছেন, ওয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাআতি লাহুম আকিদাতুহুম আস-সাফিয়্যাহ ওয়া মানহাজুহুম আল-'udb الذي حاولت جمعه وتقريره في هذا الذي حاولت جمعه وتقريره في هذا الكتاب بأسهل عبارة وأبسط أسلوب. তিনি বললেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হলেন তারা যাদের রয়েছে বিশুদ্ধ আকীদা এবং তাদের রয়েছে একটা মিষ্টি মানে আকীদার জায়গা, বা একটা একটা উত্তম স্থান। আমি যে জিনিসটাকে কালেক্ট করা, জমা করা এবং যেটাকে এই গ্রন্থের মধ্যে সহজ ইবারতে এবং অত্যন্ত মানে মানে কি বলে সহজবোধ্য উসলুবে বর্ণনা করার চেষ্টা করেছি। লাআল্লাহু ইউহাক্কিকুল গারাদ ওয়াল গায়াত আল্লাতী কাতাবতুহু মিন আজলিহি, আশা করি এটা যে উদ্দেশ্যে আমি কিতাবটা লিখেছি সে উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করবে। ওয়াহুয়া নাফউ কাফাতিন নাস, আর এটা সকল মানুষের জন্য উপকার। বিমুখতালিফি মুস্তাওয়ায়াতিহিম ওয়া তাবায়ুনি সাকাফাতিহিম, তাদের বিভিন্ন স্ট্যান্ডার্ড থাকা সত্ত্বেও, তাদের মানের বৈচিত্র্য এবং তাদের সাংস্কৃতিক পার্থক্য থাকা সত্ত্বেও। وقد أدركت مدى الحاجة إليه حين طلب مني في صيف عام 1419 হিজরিয়া। আমি যখন আমার কাছে 1419 হিজরি সালে এর গ্রীষ্মে আমার কাছে এটা যখন চাওয়া হলো, তখন আমি এর প্রয়োজনীয়তা ভালো করে উপলব্ধি করলাম। আন উশারিকা ফি দাওরাতিল ইলমিয়্যা আল্লাতী উকিদাত ফি মদিনাতি আবহা, যে আমি সেই একাডেমিক কোর্সে অংশগ্রহণ করব যেটা আবহা নগরীতে অনুষ্ঠিত হয়েছিল। ওয়াদালিকা বিতাদরিস মাদাতুল আকীদা, এবং সেটা হচ্ছে আকীদা সাবজেক্ট পড়ানোর মাধ্যমে। ওয়াকাদ طلب الدارسون أن أقرر عليهم كتابا جامعا لمسائل وقضايا العقيدة بشكل مختصر. ছাত্ররা বা শিক্ষার্থীরা আমার কাছে চেয়েছিল যেন আমি তাদের জন্য একটা বিশেষ জামে বই তাদের জন্য আমি যেন নির্ধারণ করে দেই, যে বইটা আকীদার মানে সংক্ষেপে আকীদার বিভিন্ন ইস্যু এবং মাসআলাকে একত্রিত করেছে। ومدعم ومدعما بالأدلة الشرعية من الكتاب والسنة, এবং আল কিতাব ওয়াস সুন্নাহর শারঈ দলিল দ্বারা এটাকে শক্তিশালী করেছে। فقمت بوضع أساس هذا الكتاب, এরপরে আমি এই গ্রন্থের ফাউন্ডেশন প্রণয়ন করা শুরু করলাম। ثم عزمت على تطويره ليشمل معظم القضايا العقدية على المنهج الذي ذكرته في تعريفي لعنوان هذا الكتاب. এরপরে আমি সংকল্প করলাম এই বইটাকে আরো উন্নত করার জন্য, যাতে আকীদার অধিকাংশ ইস্যু এতে অন্তর্ভুক্ত হয়, যে ইস্যুগুলো আলাল মানহাজ, সেই মানহাজের উপরে থাকবে। আল্লাযী যাকারতুহু, যে মানহাজটাকে আমি এই বইয়ের শিরোনাম উল্লেখ করার সময় উল্লেখ করেছিলাম। ওয়াল্লাযী রাআইতু আন উসাম্মিহি, আমি যেটাকে নামকরণ করতে চেয়েছি আকিদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ আলা দাওইল কিতাব ওয়াস সুন্নাহ। আচ্ছা, যার নাম আমি এই নাম দিয়েছি ওয়াতাকাউযু হাদাল কিতাব মিন মুকদ্দিমাতিন ওয়া তা'রিফিন ওয়া 13 বাবান তাহতা কুল্লি বাবিন ইদ্দাতু মাবাহিস। এবং এই কিতাবটা গঠিত হচ্ছে একটা ভূমিকা, একটা উপক্রমণিকা এবং 13টা অধ্যায়। প্রত্যেক অধ্যায়ের অধীনে রয়েছে অনেকগুলো পরিচ্ছেদ। আরজুল্লাহ আন ইয়াতাকাব্বালা হাদাল আমাল, আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলকে
আমার পক্ষ থেকে আইয়া তাকাব্বাল হাদাল আমালা মিন্নি, আমার পক্ষ থেকে কবুল করবেন, ওয়া ইয়াজআলাহু খালিসান লিওয়াজহিল কারীম, এবং এটিকে আল্লাহর উদ্দেশ্যে খালিস ভাবে তিনি এটাকে গ্রহণ করবেন, ওয়া ইয়ানফা'নি বিমা কাতাবতু ইয়াউমা ফাকরি ওয়া হাজাতি, এবং তিনি আমি যা লিখেছি আমার হাজাতের দিন, আমার দারিদ্রের দিন, তিনি এটা দিয়ে আমাকে উপকৃত করবেন, ওয়া ইয়াফু আন জালালি, এবং আমার ভুল ত্রুটি তিনি ক্ষমা করে দিবেন, ওয়াগফির লি খাতাই, আমার যত ত্রুটি আছে ঘাটতি আছে সেটাকে তিনি ক্ষমা করবেন, ইন্নাহু সামিউম মুজিব, নিশ্চয় তিনি সবকিছু শুনেন, দোয়া কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এটা ছিল ভূমিকা লেখক সাঈদ আল কাহতানির। এবারে আমরা যাব আমাদের প্রথম যে ভূমিকা তিনি দিয়েছেন, তামহিদ তারিফ উনওয়ান আল কিতাব, কিতাবের যে শিরোনাম সেটার যে পরিচয় সে প্রসঙ্গে। আকিদাতু আহলি সুন্নাহ ওয়াল জামাআ আলা দাওইল কিতাবি ওয়াস সুন্নাহ। আচ্ছা, আমরা এই অংশটা পড়ে তারপরে আমরা আপনাদের কিছু প্রশ্ন থাকলে সেটার উত্তর দেব ইনশাআল্লাহ। তিনি বলছেন, ইয়াতাদাম্মানু উনওয়ান আল কিতাব থালাথা মাসাইল রাইসিয়া, এই গ্রন্থের শিরোনাম তিনটা প্রধান মাসআলাকে অন্তর্ভুক্ত করে। আল উলা তারিফু কালিমাত আকিদা, আকিদা শব্দের সংজ্ঞা। আল-থানিয়া, দ্বিতীয় হলো তারিফু আহলি সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিচয়। তারিফু মা'না আলা দাওইল কিতাবি ওয়াস, তৃতীয় হলো তারিফ মা'না আলা দাওইল কিতাবি ওয়াস সুন্নাহ, আল কিতাব ও আস সুন্নাহর আলোকে কথাটার অর্থটা কি। তাহলে প্রথম কথা তিনি আসছেন, বললেন আউয়ালান কালিমাতুল আকিদা, তিনি বললেন প্রথমত আকিদা শব্দ রাগমা আদামে উরুদিহা ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ফি সুন্নাতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদলুল শাইর ইল্লা আন্নাহা মিনাল মুসলাহাতিল জাদীদা। তিনি বললেন আকিদা শব্দটি এটি আল্লাহর কিতাবে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় সরাসরি যেই প্রচলিত অর্থ রয়েছে সে অর্থে এটা যদি নাও এসে থাকে, তবে এটা হলো একটা নতুন একটা পরিভাষা, আল্লাতী ইসতু'মিলাত লিদিলালাতি আলা মাসাইলিদ দ্বীন, যেটাকে দ্বীনের মাসআলাগুলো বুঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। আল মুতাআল্লিকাতি বিল কলবি দুনাল আমালি কাল ঈমানি বিউজুদিল্লাহি সুবহানাহু ওয়া উজুবি তাওহীদিহি ওয়াল ঈমানি বির রুসুল ওয়া বিল বা'থ বা'দাল মাউত ওয়া গায়রি যালিকা মিন মাসাইলিল ইতিকাদ। তিনি বলেছেন যে এটা দ্বীনের মাসআলাগুলো বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, যেই মাসআলাগুলো কলবের সাথে সম্পৃক্ত, আমলের সাথে নয়। যেমন আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান এবং আল্লাহর তাওহীদ ওয়াজিব হওয়ার প্রতি ঈমান এবং রাসূলদের প্রতি ঈমান, মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি ঈমান ইত্যাদি আকীদার আরো যে সকল মাসআলা রয়েছে সেরকম। এরপর তিনি বলছেন ওয়াকাদ উখিদা ইস্তেমালুহা মিন মাদলুলিহা লুগাওয়ি, এর যে শাব্দিক অর্থ সে শাব্দিক অর্থ থেকে এর ব্যবহার এটাকে গ্রহণ করা হয়েছে। এরপর তিনি বলছেন ফাহিয়া মিনাল আকদি ওয়াত তাওসীকি ওয়ার রাবতি আলা শাই, সুতরাং আকীদা শব্দটি আকদুন থেকে উৎসারিত, আকদুন মানে বাধা, তাওসীক মানেও বাধা, রবত মানেও বাধা, কোন জিনিসের সাথে বাধা, বেশেদ্দা শক্ত করে বাধা, বেশেদ্দা মানে শক্ত করে। তাকুলুল আরব, আরবরা বলে থাকে ইতাকাদা শাই সালাবা ওয়াশতাদ্দা, ইতাকাদা শাইউ আই সালাবা ওয়াশতাদ্দা, এটা লিসানুল আরব ইবনে মানদুব এর মধ্যে এসেছে। ইতাকাদা শাই মানে হচ্ছে এটা খুব শক্ত হয়ে গেছে এবং কঠোর হয়ে গেছে। ওমিন কাউলিহি তাআলা, এই অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত উল্লেখ করেছেন। কি বলেছেন? ওয়ালাকি ইউআখিদুকুম বিমা আক্কাদতুমুল আইমান, বরং তিনি তোমাদেরকে পাকড়াও করবেন তোমরা শপথগুলোকে যে কঠিন করে ফেলেছো, বেঁধে ফেলেছো সেই কারণে। তাহলে এটা হলো আকীদার, আকীদা শব্দের শাব্দিক অর্থ তিনি বলছেন। আম্মা তারিফুহা ফিল ইসতিলাহ, আকীদা শব্দের
পারিভাষিক অর্থটা কি? ফাহিয়াল ঈমানুল জাযিম, এটা হলো দৃঢ় ঈমান, আল্লাযী ইয়ানবা'িথু মিন আ'মাকিন নাফসিল বাশারিয়্যাহ, যা মানব আত্মার গভীর থেকে উৎসারিত হয়। ওয়ালা ইউখালিতুহু আও ইয়াতাতাররাকু ইলাইহি আদনা শাক্কিন বিল্লাহি আযজা ওয়া জাল, এবং এই যে গভীর ঈমান, শক্তিশালী ঈমান, এর সাথে কখনোই মিশ্রণ হয় না এবং এর দিকে কখনোই সবচেয়ে নিম্ন বা সামান্যতম সংশয়ের সাথে যুক্ত হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। ওয়ামা ইয়াজিবু লাহু মিন আত-তাওহীদ ওয়া তাআতি ওয়া বিমালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া জামি'i মা ওয়ারাদা মিন উমুরিল গায়বি মা মারিফাতি মা ইউদাদ্দু যালিকা মিনাল আদিয়ানিল মুহাররাফা ওয়াল ফিরাকিদ দাল্লাহ। বলছেন যে পাশাপাশি শুধু আল্লাহর প্রতি নয়, বরং আল্লাহর জন্য যে তাওহীদটা অবধারিত হয় এবং আল্লাহর জন্য যে আনুগত্যটা অবধারিত হয়ে যায়, এবং আল্লাহর ফেরেশতাদের প্রতি, তার কিতাবগুলোর প্রতি এবং তার রাসূলগণের প্রতি, আখিরাত দিবসের প্রতি, তাকদীরের প্রতি যে দৃঢ় ঈমান থাকে, এগুলোর প্রতি কোনো সংশয় তৈরি হবে না। ও জামিউ মা ওয়ারাদা, এবং গায়েবের যে সকল বিষয় এসেছে সে সকল বিষয়ের প্রতিও কোনো সংশয় তৈরি হবে না। মা মারিফাতি মা ইয়াদাদ্দু যালিকা মিনাল আদিয়ানিল মুহাররাফা, পাশাপাশি এই আকীদার মধ্যে জানা যাবে যে সকল ভ্রষ্ট বিভ্রান্ত ধর্ম রয়েছে যা তৌহিদের সাথে সাংঘর্ষিক, এবং যে সকল ফিরকা দল্লা ভ্রষ্ট ফিরকা রয়েছে তৌহিদের সাথে যা সাংঘর্ষিক। ওয়ালা ইতিবারা লিল আকিদাতি বিহাদা আল মাফহুম মা লাম ইয়াযহার আসারুহা বিশাকলিন আমালি আলা আল জাওয়ারিহ বিল খুদু ওয়াল ইলতিজাম বিমুক্তাদায়াতি যালিকা আল ইতিকাদ। তিনি বলছেন যে আকীদার সাথে এই অর্থে যে জিনিসগুলোর মানে আসার স্পষ্ট হবে না, সেগুলো আকীদার সাথে সম্পৃক্ত হবে না। বিশেকলিন আমালি, বিশেষ করে যেগুলো আমলি ভাবে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর প্রকাশিত হয়, হ্যাঁ, যেগুলো আমরা মানা কিংবা মানে আকীদা গ্রহণ করার ফলে যে জিনিসগুলো আমাদের জন্য অবধারিত হয়ে যায়, এই বাহ্যিক আমলগুলো এখানে সম্পৃক্ত হবে না। তাহলে তিনি আকীদার শাব্দিক এবং পারিভাষিক অর্থ দুটোই বলেছেন এখানে। এরপরে তিনি বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয়। তানিয়া, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা তারা? বলেছেন তানিয়ান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হুমুল্লাযীনা আলা হুদা الرسول صلى الله عليه وسلم واصحابه علما واعتقادا وقولا وعملا وادبا وسلوكا، وهم سلف الامه من الصحابه والتابعين ومن تبعهم باحسان الى يوم الدين। বলেছেন তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা হলো সেই সব লোক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের হাদি তথা বা হুদা তথা আদর্শের উপর রয়েছেন, ইলমের দিক থেকে, আকীদার দিক থেকে, কথার দিক থেকে, আমলের দিক থেকে, আদবের দিক থেকে এবং আচরণের দিক থেকে। এবং তারা হলেন এই উম্মার সালাফ। কারা তারা? সাহাবায়ে কেরাম, তাবিউন, এবং এই তাবিউনদেরও সত্যিকার যারা অনুসারী, যথার্থ অনুসারী কিয়ামত পর্যন্ত। তাহলে এখানে তিনটা কুরুনে মুফাদ্দালার কথা তিনি উল্লেখ করলেন, সাহাবায়ে কেরাম, তাবিউন, আতবাউত তাবিঈন। তারপর তিনি বললেন ওয়াহুমুল্লাযীনা ইজতামাউ আলাল কিতাব ওয়াস সুন্নাহ, যারা আল কিতাব এবং আস সুন্নাহ আঁকড়ে ধরার উপর একমত হয়েছিলেন, ঐক্যবদ্ধ হয়েছিলেন, ওয়াস্তাকামু আলাল ইত্তিবা, এবং কোরআন সুন্নাহর ইত্তিবায়ের উপর যারা দৃঢ়পদ ছিলেন, ইস্তিকামাত অর্জন করেছিলেন, ওয়াজানাবু আল ফুরকাতা ওয়াল ইবতিদা, যারা বিচ্ছিন্নতা এবং বেদাতকে তারা পরিহার করেছিলেন। ওয়ায়ুতলাকু আলাইহিমুস সালাফুস সালেহ, তাদের উপর as-সালাফুস সালেহ এই কথাটি ব্যবহৃত হয়ে থাকে। ওয়াল ফিরকাতুন নাজিয়া ওয়া তাইফাতুল মানসুরা, তারা হচ্ছেন নাজাত প্রাপ্ত দল এবং বিজয়ী দল। ওয়া ইন্নামা ইশতুহিরাত তাসমিয়াতু বিহি ইনদামা যাহারা আল-ইবতিদা। আর এই যে আল ফিরকাতুন নাজিয়া, তাইফাতুল মানসুরা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই নামটি প্রসিদ্ধ হয়ে গেছে যখন বেদাত প্রকাশ পেল, বেদাত থেকে পার্থক্য করার জন্য। ফাউতলাকাতিস সুন্নাতু মুকাবিল আল বিদআহ,
সুতরাং বেদআতের মোকাবেলায় সুন্নাহ শব্দটি ব্যবহৃত হচ্ছিল, যেখানে বলা হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ওয়াল জামাআতু মুকাবিলাল ইফতিরাক, এবং আল জামাআহ শব্দটা ব্যবহৃত হচ্ছিল ইফতিরাক বা বিচ্ছিন্নতার বিপরীতে। তাহলে আহলুস সুন্নাহ মানে হচ্ছে যারা বেদআতের সাথে নেই, বেদআতের বিপরীতে তারা আহলুস সুন্নাহ। আর ইফতিরাক কিংবা ফুরকার বিপরীতে, বিচ্ছিন্নতার বিপরীতে তারা হচ্ছে আহলুল জামাআহ। সুতরাং দুটো মিলে হয়ে গেল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এরপর মুআল্লিফ আল কাহতানি বলছেন, وقد سموا بأهل السنة لاتباعهم لسنة النبي صلى الله عليه وسلم। তাদেরকে আহলুস সুন্নাহ বলা হয় কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ইত্তেবা করতেন। ওয়া সুম্মু বিল জামাআহ, এবং তাদেরকে আল জামাআহ বলা হয় লিজতিমাইহিম আলাল হক, কারণ তারা হকের উপর ঐক্যবদ্ধ ছিলেন। ওয়াত্তিবাইহিম লিমানহাজি আইম্মাতিহি, এবং কারণ তারা হকের যে ইমাম, সে সকল ইমামদের ইত্তেবা করতেন। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খুবই সংক্ষিপ্ত একটা পরিচয় দিলেন, যেটা আমাদের বুঝতে আর কোনো অসুবিধা হচ্ছে না। শাইখকে আল্লাহ তাআলা রহম করুন। এরপর তিনি বলছেন সালিসান আলা দাউইল কিতাবি ওয়াস সুন্নাহ। এই যে আলা দাউইল উনওয়ান, এর মধ্যে তিনি যে বললেন আকীদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাত, তাহলে আকীদার সংজ্ঞাটা পেলাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সংজ্ঞাটা পেলাম। এখন বাকি থাকলো তৃতীয়ত আলা দাউইল কিতাবি ওয়াস সুন্নাহ, আল কিতাব ওয়াস সুন্নাহর আলোকে। এই কথাটার অর্থটা কি? তখন তিনি বললেন, এর অর্থ বলতে গিয়ে, মিন উসুল আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উসুল হলো, ওয়া কাওয়াইদিহিম, এবং তাদের কাওয়াইদের মধ্যে অন্যতম হলো কি, ফিত তালাক্কি ওয়াল ইস্তিদলাল, বিশেষ করে জ্ঞান অর্জনের ক্ষেত্রে। তালাক্কি মানে হচ্ছে জ্ঞানকে সরাসরি অর্জন করা, আল ইস্তিদলাল মানে হচ্ছে দলিলের মাধ্যমে জ্ঞান পাওয়া। তাহলে দলিলের মাধ্যমে জ্ঞান তালাশ করা এবং শাইখদের থেকে তালাক্কির মাধ্যমে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের যে মূল নীতি এবং কাওয়ায়েদ বা নীতিমালা, তার মধ্যে অন্যতম হলো কি, ইতিমাদুহুম আলা কিতাবিল্লাহ, তারা আল্লাহর কিতাবের উপর নির্ভর করতেন, আলা কিতাবিল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর। তাহলে তাদের ইতিমাদ বা নির্ভরতা ছিল দুটো জিনিসের উপরে, একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এর সাথে তিনি আরেকটা চমৎকার কথা জুড়ে দিয়েছেন, সেটা হলো আলা ফাহমিস সালাফিস সালেহ, আলা ফাহমিস সালাফিস সালেহ, সালাফে সালেহের বুঝ অনুযায়ী। তার মানে হচ্ছে আমার নিজের বুঝ হলে হবে না, আরে ওই ফেরকা সেই ফেরকার বুঝ নয়, বরং সালাফে সালেহের বুঝ অনুযায়ী। তাহলে এখানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই যে মূল কায়দা বা একটা মূল নীতি হলো কিতাবুল্লাহ এবং সুন্নাহর উপরে এতেমাদ করা, আলা ফাহমি সালাফিস, ফাহমি সালাফিস সালেহ, সালাফে সালেহের বুঝ অনুযায়ী। ওয়া কাবুলু যালিক, এবং সালাফে সালেহের ফাহমটাকেও কবুল করা, বুঝে মানে গ্রহণ করা। ওয়া তাসলিমু লাহা, এবং তার কাছে নিজেকে সাপোর্ট করে দেওয়া, যে আমি না সালাফের কথা মানবো না, এমন যেন না হয়। যাহিরান ওয়া বাতিনা, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। ওয়াদামু মুআরাদাতিহি বিকিয়াসিন, এবং কোন কিয়াস দিয়ে কিতাব সুন্নাহ সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী যেটা আমরা বুঝলাম, কিয়াস দিয়ে সেটার সাথে সংঘর্ষ তৈরি না করা, বিরোধিতা তৈরি না করা। আউদাও, অথবা আমার রুচির সাথে মিলছে না, এরকম ভাবে না বলা। আউকাশ, অথবা সুফি তরিকার যে কাশ গুলো আছে সেটা দিয়ে কিতাব সুন্নাহর বিরোধিতা না করা। আও মানা, অথবা কেউ কোনো স্বপ্ন দেখলেন, সে স্বপ্ন দিয়ে কিতাব সুন্নাহর বিরোধিতা না করা। আও গায়রে যালিক, অথবা এছাড়া আরো যে কোনো ব্যক্তির মত, যে কোনো দলের মত, যে কোনো ফেরকার মত, যে কোনো মানে প্রবৃত্তির চাহিদা অনুযায়ী কথা বলা, এগুলো অনুযায়ী না করা তিনি বলছেন। এরপর তিনি বলছেন, ওয়াফি আরদি লিমাসাইল আল-আকিদা ফি হাদাল কিতাবি ইলতাযামতু বিল ইস্তিদলালি আলা তিলকা আল-মাসাইল বিসরিহ আল-কিতাব আল-আজিজ ওয়া বিসহিহ আস-সুন্নাহ আল-মুতাহহারা। তিনি বলছেন, আমি এই কিতাবের মধ্যে যখনই আকীদার মাসআলাগুলোকে উপস্থাপন করেছি, তখনই আমি এই মাসআলাগুলোর পক্ষে কিতাবুল্লাহর মানে স্পষ্ট দলিল এবং সুন্নাতে মুতাহহারার শুদ্ধ দলিল দিয়েই আমি দলিল উপস্থাপন করেছি, দলিল পেশ করেছি। হাইতু উরিদুল মাসআলা, যেমন আমি প্রত্যেক মাসআলা উপস্থাপন করলাম, থুম্মা আনকুলু কালাম আল আইম্মা, এরপর ইমামদের
কথা আমি এখানে উল্লেখ করলাম, হাসাবা তারতিবিহিম জামানি, তাদের মানে জামানার দিক থেকে, যুগের দিক থেকে তাদের ধারাবাহিকতা অনুযায়ী, যে আগে এসেছেন তার কথাটা আগে উল্লেখ করেছি, যে মাঝখানে এসেছেন তার কথা মাঝখানে উল্লেখ করেছি, যে পরে এসেছেন তার কথা পরে উল্লেখ করেছি। এটা এই কথা শেষে উক্ত কথাটা আমার ব্যাখ্যা। মুক্তাফিয়ান ফিল গালিব বিন নাকলি আন থালাথাতি উলামা, অধিকাংশ ক্ষেত্রে আমি তিনজন আলেম থেকে আহ, উল্লেখ করেছি, এর বেশি নয়। কারণ আলেম তো অনেক আছেন। হ্যাঁ, ফলে তিনি লেখক বা সংকলক ডক্টর সাইদুল কাহতানি, তিনি তিনজন আলেম থেকে আহ, কথা বর্ণনার ক্ষেত্রে ইক্তেফা করেছেন, যথেষ্ট মনে করেছেন, এর অতিরিক্ত তিনি করেন না। এরপর তিনি বলছেন ওয়াবাদা যালিকা উরিদুল আদিল্লাহ, তাহলে প্রথমে তিনি মাসালা বলেছেন, ইমামদের এই মাসালার ব্যাপারে ইমামদের কালাম তিনি উল্লেখ করেছেন, এবং তিনজন ইমামের কথা তিনি উল্লেখ করেছেন। এরপরে তিনি কি করলেন? এরপরে তিনি আহ এরপরে তিনি দলিল পেশ করলেন। ওয়াবদাউ বিআদিল্লাতিল কোরআনিল কারীম, তিনি বলছেন যে আমি প্রথমে কোরআনুল কারীমের আহ, দলিল আমরা দিয়ে শুরু করলাম। তারপর তিনি কি বললেন, বা'দা যালিকা উরিদুল আদিল্লাহ, আমি দলিল পেশ করলাম, তারপরে কোরআনের দলিল দিয়ে শুরু করলাম, ফি হুদুদে সালাত আয়াত, তিনটা আয়াত আমি উল্লেখ করলাম। সুম্মা আদিল্লাতা সুন্নাহ, তারপরে সুন্নাহর দলিল উল্লেখ করলাম, ফি হুদুদ সালাত আহাদিস, প্রায় তিনটা হাদিস আমি উল্লেখ করলাম। তাহলে তিনটা আয়াত কোরআন থেকে দলিল হিসাবে, তিনটা আয়াত হাদিস থেকে দলিল হিসাবে, তিনটা হাদিস। ওয়াযালিকা লিআল্লা ইয়াকুল আল কিতাব, যেন আমার লেখাটা বা কিতাবটা অনেক বড় হয়ে না হয়ে যায়। وقد حرصت على الا اورد الا حديثا صحيحا اتفق عليه الامامان البخاري ومسلم। বললেন যে আমি আহ, আহ, মানে চেষ্টা করেছি, আগ্রহী ছিলাম যে যেন আমি বুখারী মুসলিম যেটার উপর ইত্তেফাক হয়েছেন এরকম অন্তত একটা হাদিস যেন আমি উল্লেখ করি। হ্যাঁ, আও রাওয়াহু আহাদুহুমা, অথবা কোনটা তাদের দুজনের একজন উল্লেখ করেছেন, আও সাবাতাত সিহহাতুহু ইনদা গায়রিহিমা, অথবা এমন হাদিস যেটা তাদের অন্যদের কাছে সহিহ, হাসাবা কাওয়াইদুল মুহাদ্দিসিনা ফি তাসহিহ, মুহাদ্দিসিনদের নিয়ম অনুযায়ী তাসহিহের ক্ষেত্রে যেন সেটা সহিহ বলে সাব্যস্ত হয়। এভাবেই আমি হাদিসগুলো উল্লেখ করার চেষ্টা আমি করেছি। সম্মানিত উপস্থিতি, আমার মনে হয় আপনারা হয়তো অনেকেই ধারাবাহিক একটা আলোচনা বা মোটিভেশনাল আলোচনা শুনতে হয়তো অভ্যস্ত। আমরা এখানে এলমি আলোচনা করছি, আমরা আপনাদেরকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরে এলমের পাশে থাকুন, কারণ এখানে আমি খুব ব্যাখ্যামূলক দু একটা কথা ছাড়া নিজের থেকে কিছু অ্যাড করছি না। তার এই চমৎকার আকিদার বইটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি, অতএব তার বক্তব্যটাই এখানে আমরা প্রধানত তুলে ধরবো, আমাদের নিজস্ব কোনো বক্তব্য এখানে তুলে ধরবো না। আর আপনারা ইতিমধ্যে আজকে তার লেখার যে পদ্ধতি মানহাজ সেটা শুনেছেন। তিনি এখানে শুদ্ধ মাসআলা ছাড়া কোনো মাসআলা আনয়ন করেন নাই, এবং প্রত্যেক মাসআলায় তিনি তিনজন ইমামের মতামত উল্লেখ করেছেন, এবং তারপরে তিনি দলিল উল্লেখ করেছেন, এবং এই দলিলগুলো প্রথমত কোরআনের তিনটা আয়াত তিনি উল্লেখ করেছেন, হাদিসের ক্ষেত্রে তিনটা হাদিস উল্লেখ করেছেন, এবং হাদিস উল্লেখ করার ক্ষেত্রে তিনি মানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বুখারী মুসলিমের হাদিস, যেটা বুখারীতেও আছে মুসলিমেও আছে, এবং তারপর গুরুত্ব দিয়েছেন যে যে কোনো একটা হাদিস, যে কোনো একজন বুখারী অথবা মুসলিম তারা উল্লেখ করেছেন, তারপরে গুরুত্ব দিয়েছেন যে অন্য যারা উল্লেখ করেছেন কিন্তু সেক্ষেত্রে সেটা সহিহ হতে হবে। এই নীতিমালার আলোকে তিনি আমাদের কাছে আকিদাতুল আহলুস সুন্নাহ ওয়াল জামাত তুলে ধরেছেন। আমরা পরবর্তী হালাকায় প্রথম অধ্যায় থেকে শুরু করব, যার শিরোনাম হচ্ছে মুজমালু ইতিকাদি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সংক্ষিপ্ত আকিদা। তো আমরা সংক্ষিপ্ত আকিদা সেটা আমরা উল্লেখ করব। এখানে দুটো পরিচ্ছেদ রয়েছে, একটা হলো উসুল আকিদাতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার মৌলিক কিছু বিষয়, দ্বিতীয়ত হচ্ছে খাসাইস ওয়াস সিমাত মানহাজ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে বৈশিষ্ট্যগুলো আছে সে বৈশিষ্ট্য, এই দুটো বিষয় নিয়ে আমরা পরবর্তী পর্বে আসব। আজকে আমাদের বাকি সময় আমরা আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ, যদিও 8টা বেজে গেছে।
আমি আপনাদের কিছু প্রশ্ন নেব। আমি এখানে উপস্থাপককে বলবো যে আমাদের সাথে আছে আহ, ইজাব, শেখ ইজাব। আমি তাকে অনুরোধ করছি যদি অন্তত 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা কিছু প্রশ্ন উত্তর নিতে পারি, যাতে শোয়ারটা আমরা নামাজটা ধরতে পারি। জি। জি শেখ, আমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে। আহ, প্রথম প্রশ্নটি: প্রিয় শেখ, আদব ও আখলাক নিয়ে কোন কিতাব পড়তে পারি, আপনার পরামর্শ দিবেন? আচ্ছা, আহ আদাবুল মুফরাদ এটা চমৎকার একটা বই, যেটি ইমাম বুখারীর লেখা। হ্যাঁ, এছাড়া আপনি আহ, আহ, সুনান তিরমিজির কিতাবুল আদাব যেটা আছে সেটা আপনি পড়তে পারেন। এমনকি আহ, ইমাম নববীর আহ, যে হাদিসের সংকলন রয়েছে রিয়াদুস সালেহীন, সেখানেও আদবের অধ্যায়ের যে হাদিসগুলো আছে সেগুলো পড়ে নিতে পারেন। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর করে তো কেউ আদব শেখাননি। আদব অনুসরণের দিক থেকে তিনি ছিলেন আমাদের সবার আদর্শ। ফলে তিনি আদব কিভাবে শিখিয়েছেন সেটা আমাদের বেশি দরকার, মোটিভেশনাল মানে মানুষের স্পিচ কিংবা বক্তব্যের চাইতে। আমরা আদবটা শিখবো সরাসরি আল কোরআন থেকে আর সুন্নাহ থেকে। তবে হয়তো অনেক সময় কোরআন সুন্নাহর এই আয়াতগুলো আমাদের সামনে অতটা ভালোভাবে প্রতিভাত হয় না। যদি কোনো ভালো আলেম আমাদের সামনে ব্যাখ্যা করে দেন, সেটা আমাদের সামনে হতে পারে। অতএব এই গ্রন্থগুলোর কিতাবুল আদাব যারা ব্যাখ্যা করেছেন আপনি সেটাও শুনতে পারেন, কিংবা বইগুলো সরাসরি পড়তে পারেন, অথবা কিতাবুল আদাবের যে ব্যাখ্যামূলক গ্রন্থগুলো আছে সেগুলো আপনারা পড়তে পারেন। জি। জি শেখ, আমাদের পরবর্তী প্রশ্নটি: মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি স্বপ্নে কাউকে কোনো কিছু জানিয়ে দিতে পারেন? আমি ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর জীবনীতে এমন একটি ঘটনা পেয়েছি যে স্বপ্নে উনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিষয়ে স্বপ্নে জানিয়েছিলেন। এটি কিভাবে সম্ভব হতে পারে? আচ্ছা, ধন্যবাদ। নবী সাল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখা এটা সত্য, তবে তাকে তার সাংসপত অনুযায়ী দেখতে হবে। তাকে যদি খারাপ কোনো দৃশ্যে কেউ দেখে, তাহলে বুঝতে হবে এটা শয়তান ভিন্ন একটা সুরতে এসে ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করছে যে তিনি নবী, আসলে তিনি নবী নন। যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে আমাকে মূলত সত্যিকার অর্থে দেখলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হাদিসটা আছে, সে হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে কোনো মুসলিমের পক্ষে তাকে স্বপ্ন দেখা সম্ভব। তবে দেখতে হবে সামাইলের সাথে মিল রেখে। অর্থাৎ কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে স্বপ্ন দেখেছে, সে পরবর্তীতে যদি সামাইলের গ্রন্থে দেখে যে মিলে মিলে গেছে, তাহলে সত্যি সে দেখেছে, তার শান শপথ ইত্যাদি। এখন স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বলতে পারেন, এতে কোনো মানে শরিয়া নষ্ট হয় না, এবং এতে কোনো সমস্যাও নাই। কিন্তু একটা প্রশ্ন আসে, স্বপ্নে নবী সাল্লাহ সাল্লাম কাউকে যদি কিছু বলেন সেটা শরীয়তের দলিল কি না? উত্তর হচ্ছে যে না, মোটেই এটা শরীয়তের দলিল নয়। নবী সাল্লাহ সাল্লাম জাগ্রত অবস্থায় সাহাবাই কেরামকে যা যা জানিয়েছিলেন, উম্মার জন্য যে সম্পদ রেখে গেছিলেন, এলেমের সম্পদ, এটাই শরীয়তের দলিল। এটা যেটা কালামুল্লাহ আল কিতাব, সেটা তো আল্লাহ কিতাব কোরআন। আর যেটা কিতাবের বাইরের নবী সাল্লাহ সাল্লামের বক্তব্য, সেটা হাদিস। বক্তব্য, আমল, কাউল, ফেরেল ইত্যাদি এগুলো হাদিস। অতএব নবী সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ থেকে আমরা কিতাবুল্লাহ, তার মাধ্যমে যে কিতাবুল্লাহ পেয়েছি, এবং তার মাধ্যমে সুন্নার যে মহাসম্পদ পেয়েছি, এটা হলো শরিয়াতের দলিল। কোনো ব্যক্তি স্বপ্নে নবী সাল্লাহ সাল্লামকে দেখলেন, সেটা সত্যই দেখলেন ধরে নিলাম, কিন্তু স্বপ্নে তাকে যে নির্দেশ দিলেন, এটা মুসলিম উম্মার জন্য, অন্য কোনো মানুষের জন্য এটা দলিল নয়। জি। জি শেখ, পরবর্তী প্রশ্নটি: কেউ আজানের সময় মসজিদে উপস্থিত হয়, তাহলে সে বসে থাকতে পারবে না দাঁড়িয়ে থাকতে হবে? আজান শেষ হলে তারপর সুন্নাহ বা একামতের মধ্যে যে নামাজ আছে সেটা আদায় করবে? জি। আজান যখন হয়ে যায়, তখন আজানের উত্তর দেওয়াটা, এটি হলো নবী সাল্লাহ সাল্লামের নির্দেশ। কি সুন্দর তিনি আজানের উত্তর দেওয়ার মানে বিষয়টা তিনি উল্লেখ করেছেন, নির্দেশনা দিয়েছেন, এবং আজান শেষ হয়ে গেলে আজানের দোয়াও তিনি শিখিয়ে দিয়েছেন। আমাদের জন্য সেটাই সম্ভব। কিন্তু আমরা যদি মসজিদে প্রবেশ করি যখন আজান হচ্ছে, তখন কি বসে পড়বো? উত্তর হচ্ছে যে না, আমরা তখন আজানের জবাবটা দেই আহ এবং আজানের দোয়াটা পড়ি। সেই সময় পর্যন্ত একটু দাঁড়িয়ে থাকি, কোনো সমস্যা নেই।
কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মসজিদে প্রবেশের পর 2 রাকাত না পড়ে যেন আমরা না বসি। এই যে সবকিছুর মধ্যে তো একটা ব্যালেন্স রক্ষা করতে হবে, তাই না? আমার সামনে যখন অনেক খাবার চলে আসে, আমি দেখবো যে এখানে জরুরি নির্দেশনা কোনটা, আমরা জরুরি নির্দেশনাগুলো মেনে চলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের উত্তর দিতে বলেছেন, আজানের জবাব দিতে বলেছেন, আজানের পরে দোয়া করতে বলেছেন, এবং 2 রাকাত না পড়ে না বসার কথা বলেছেন। তাহলে সবটা আমরা রক্ষা করি, তাহলে সেটাই হচ্ছে সুন্নার সবচেয়ে আকরাম। জি, ধন্যবাদ। যে শেখ, পরবর্তী প্রশ্ন। নামাজের সময় আল্লাহ বান্দা ও সেজদার জায়গার মাঝে থাকেন, এই হাদিসের ব্যাখ্যা কি? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনু মিনাল আবদি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদারত থাকে তখন আল্লাহ তার সবচেয়ে বেশি নিকটবর্তী থাকে। ফাজতাহিদু লাহু ফিদ দুআ, তোমরা সিজদার মধ্যে তার জন্য বেশি বেশি, তার কাছে বেশি বেশি দোয়া করো। ফাকামিলু লা ইউস্তাজাবা লাহ, আশা করা যায় যে এটা দোয়া কবুল হওয়ার জন্য সবচেয়ে বেশি উপযোগী হবে। তো আসলে সিজদারত অবস্থা হচ্ছে বান্দার সবচেয়ে দলিল ও খার। এর থেকে মানে বিনয়হীন এবং বিনয়ী অবস্থান মানুষের হতে পারে না। মাথা, কপাল, নাক সে আল্লাহর উদ্দেশ্যে জমিনে সে স্থাপন করেছে, এবং সে যেভাবে হাঁটু গেড়ে মাথাকে স্থাপন করেছে, এর থেকে বিনয়ী অবস্থা হতে পারে না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্যই, যেহেতু বান্দা এত বিনয়ী হলো, তিনি এটাকে পছন্দ করেন। তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন সিজদারে অবস্থা। ফলে বান্দা সিজদারত অবস্থায় যাই চায় আল্লাহ সেটা কবুল করবেন বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। এটাই হচ্ছে ব্যাপার। মানে আল্লাহ বান্দার সবচেয়ে কাছে চলে আসেন। এটা ফিজিক্যাল এক্সিস্টেন্সের কথা বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির দিক থেকে তার কাছে, আল্লাহ এলেমের দিক থেকে তার কাছে, আল্লাহ কুদরতের দিক থেকে তার কাছে, আল্লাহ দোয়া কবুলের দিক থেকে তার কাছে। ফলে সে দোয়া করলেই আল্লাহ সেটা কবুল করবেন, বা দোয়া কবুল হওয়ার জন্য এটাই বান্দার যত সিচুয়েশন আছে তার মধ্যে সবচেয়ে বেশি উপযোগী। এটাই বোঝানোর উদ্দেশ্য। জি। যে শেখ, পরবর্তী প্রশ্নটি। আসর আসর নামাজের জামাত শেষ হওয়ার পর আমি মসজিদে উপস্থিত হই। দ্বিতীয় জামাত হচ্ছে মনে করে আমি নামাজ আদায় করি, কিন্তু পরে জানতে পারি যার সাথে জামাতের নিয়ত করেছিলাম তিনি দ্বিতীয় জামাতের ছুটে যাওয়া বাকি 2 রাকাত সালাত আদায় করছিলেন। এই অবস্থায় আমার নামাজ কি আদায় হয়েছে, নাকি আবার আদায় করতে হবে? আচ্ছা, এখানে নিয়ম হচ্ছে মাসবুক। আপনি যার ইমামতিতে সালাত পড়লেন, আপনি ভাবলেন যে সে দ্বিতীয় জামাত পড়াচ্ছে। যদি অন্যরা ইক্তেদা করে থাকে এবং আপনি ইক্তেদা করেছেন, তাহলে তার এই ইক্তেদাটা শুদ্ধ। কারণ অলরেডি আরেকজন যখন ইক্তেদা করলো, তিনি জোরে জোরে আল্লাহু আকবার বলা শুরু করলেন, তার মানে হচ্ছে তার জন্য একটাই শর্ত ছিল, যিনি তার ইক্তেদা করেছেন তার ইক্তেদা তিনি গ্রহণ করবেন, অর্থাৎ ইমামতির নিয়ত তিনি করবেন। তিনি ইমামতির নিয়ত করা মানে হচ্ছে যিনি ইক্তেদা করেছেন তার ইক্তেদা শুদ্ধ। ফলে একজন ইক্তেদা করার পরে আপনি এসে ইক্তেদা করেছেন, আপনি যখন ইক্তেদা করলেন নিশ্চয়ই আপনি আরো দু একজনকে পেয়েছেন, আপনাদের ইক্তেদা শুদ্ধ। কারণ যে ব্যক্তি মাসবুক ছিলেন তিনি অলরেডি ইমামতের নিয়ত করে ফেলেছেন। ব্যাপারটা যদি এমন হয় যিনি মাসবুক তার সাথে কেউ ইক্তেদা করেনি, আপনি এসে ইক্তেদা করলেন প্রথম, তাহলে ওই ব্যক্তির উপরে আহ, এটা বর্তায় যে তিনি ইমামতির নিয়ত করবেন, অর্থাৎ তিনি যে ইমাম হয়েছেন, তিনি যদি আপনার ইমামতি গ্রহণ না করেন, তিনি যদি নিজে নিজে পড়তে থাকেন, জোরে আল্লাহু আকবার বললেন না, তাকবীর বলে তো ইমামতি ইমাম হওয়া মানে তো তাকবীর জোরে দেওয়া, সেটা যদি অ্যাকসেপ্ট না করেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ইক্তেদাটা শুদ্ধ হচ্ছে না। আপনি নিজের মতো করে পড়বেন, যদিও তার পাশে দাঁড়িয়ে আছেন, নিজের মতো করে পড়বেন। এখানে অনেক মানুষ আসলে এই মাসালাগুলো জানে না। মাসবুক ব্যক্তির কেউ ইক্তেদা করলে ওই মাসবুক ব্যক্তির উচিত হচ্ছে তার ইক্তেদাটা গ্রহণ করা, মনে মনে নিয়ত করা। ফলে তাদের, তাহলে এই যে জামাতটা আবার এক্সটেন্ডেড হলো, এটা জায়েজ হয়ে যাবে। আর যদি এখানে কোনো ভিন্ন রকম অবস্থা হয়, যে ব্যক্তি ইক্তেদা গ্রহণ করলেন না, নিজের মতো করে টপাটপ করে ফেললেন, তাহলে আপনাদের ইক্তেদাটা শুদ্ধ হবে না, এবং আপনি যদি তার ইক্তেদা করে যান তাহলে আপনার সালাত শুদ্ধ না, আপনাকে আদা করতে হবে। আর যদি আপনি বুঝে ফেলেন যে না তিনি ইক্তেদা গ্রহণ করছেন না, তাহলে আপনি নিজের মতো করে পড়ে নেবেন, তাহলে আপনার সালাত শুদ্ধ হবে। জি, ধন্যবাদ। আমার মনে হয় আমরা আজকে এখানে শেষ করছি, যদিও প্রশ্ন অনেক বেশি। আমরা যদি কখনো কখনো এমন হয় যে প্রচুর প্রশ্ন এসে যাচ্ছে, আমরা হালাকা সময় কমিয়ে আধা ঘন্টা হালাকা হবে আর আধা ঘন্টা প্রশ্নোত্তর হবে, সেভাবে আমরা করতে পারি। আর এছাড়াও আমাদের আরো অনেকগুলো প্রশ্নের
আসর রয়েছে। আমি আমাদের শ্রোতা মণ্ডলীকে বলবো যে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সেই আহ, মানে হালাকাগুলোতে আসুন, ইনশাল্লাহ কোথাও না কোথাও প্রশ্ন পেয়ে যাবেন। আর এখানে যে প্রশ্নগুলোর উত্তর আজকে দিতে পারেনি, আমি আমাদের প্রিয় উপস্থাপককে বলবো যে এগুলো যেন জমায়েত করে রাখা হয়, বা কখনো কোনো না কোনো ফোরামে যেন সেগুলোর উত্তর দেই, এবং কোন ফোরামে আমরা দিলাম সেটা আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে আমি যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করে শেষ করতে চাই। আল্লাহ যেন আমাদের আপনাদের সবাইকে তৌফিক দেন, বারাকা দেন, রহমত দেন, আমাদের ইলম বাড়িয়ে দেন, আমল বাড়িয়ে দেন, এবং আমরা যেন যে কোনো ভুল ত্রুটি থেকে বেঁচে থাকতে পারি, বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করে দেন যে কোনো ভুল, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, গোপনে হোক প্রকাশ্যে হোক। আল্লাহ যেন আমাদেরকে পরিশুদ্ধ এবং পবিত্র একটা জীবন দান করে। আল্লাহর কাছে সে দোয়া কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. والسلام عليكم ورحمه الله وبركاته.